বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিহত সাংবাদিকদের পরিবার অংশ নেয়। সাংবাদিক পরিবারের সদস্যদের বক্তব্যে উঠে আসে দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলার চিত্র। দাবি তোলেন অনতিবিলম্বে হত্যার সাথে জড়িতদের শাস্তির। আজ পর্যন্ত শুধু সান্ত্বনাই পেয়ে গেছি, এখন পর্যন্ত মামলার যে চার্জশিট সত্য কিছুই পাইনি। এমনকি আমি এই কথাগুলো বলতে গেলেও আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি থামিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে যারা এই মূল আসামি যারা তারা বাইরে ঘুরতেছে, আর আমার সন্তান প্রতি রাত্রি বাবার চলে চিৎকার করে কাঁদতেছে, এটা কেমন বিচার? আজকে 9 মাস পার হয়ে গেছে, তাকে এখনো ধরতে পারতেছে না। আমি এই হত্যার বিচার চাই। সেমিনারে অংশ নেন কারা নির্যাতিত সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। তুলে ধরেন তাদের উপর হওয়া ফ্যাসিবাদী হাসিনা সরকারের নির্মমতা। 18 বছর নির্যাতিত, যার মধ্যে 8 বছর আমাকে নির্বাসিত থাকতে হচ্ছে এবং 1 মাস আমাকে নির্জন কারাবাসে থাকতে হচ্ছে। মাহমুদুর রহমান সাহেবের কল্যাণে আমি নির্জন কারাবাস থেকে মুক্তি পেয়েছি বলে আমি মনে করি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সমালোচনা করেন বিগত আমলে তৈরি গণমাধ্যমের ভুয়া লাইসেন্স তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিংয়ে, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব। সেমিনারের শুরুতে বিগত 15 বছরের ফ্যাসিস্ট হাসিনা আমলে সাংবাদিক গুম খুনের চিত্র তুলে ধরে সংগঠনটি। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।